কুকুরকে উপকার করবেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দিবে। 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সব সময়। যারা কোনো দিন 1 নম্বর, যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। 2 নম্বর, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। 3 নম্বর, যারা সব সময় অন্যের কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি এবং বিন্দাস আছি। তো আমিও আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সকলেই ভালো আছো। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, কুচবিহার জেলা থেকে বলছি। তো আজকেও না ব্লগটা সেই সকাল থেকে বরাবরের মতো আর কি শুরু করে দিলাম। দিন এনে দিন খাওয়া, সংসারে বিলাসিতা না করে সমস্ত কাজ একা হাতে করে গুছিয়ে নিলাম। ডেইলি লাইফ ক্লিনিং, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর তোমরা তো জানোই আমি কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আমার ব্লগ আসে। যেহেতু আমি প্রত্যেক দিনই আমার যেহেতু ডেইলি রুটিন, ডেইলি লাইফস্টাইল তোমরা বলতে পারো। কারো কথায় নিজেকে ছোট ভাববেন না। 2 হাতের শক্তি কিন্তু এক না, আঙ্গুলগুলোও কিন্তু আলাদা আলাদা। কারো মতো হতে পারছি কি না সেটা নিয়ে দুঃখ করো না। নিজের মতো চলাটাই বেস্ট। প্রত্যেকটা মানুষই আলাদা, যে যার জায়গা থেকেই বেস্ট। নিজেকে দুর্বল মনে করা উচিত না। তো চলো, এখন না দিনটা খুব ছোট হয়ে গেছে। তো সংসারে কাজ করতে না 11টা 12টা বেজেই যায়, বোঝাই যায় না, টেরেই পাওয়া যায় না। খুব হুটোহুটি তারা ছুটোছুটি করে কাজ করতে হয়। আর সকাল 10টায় তো ছেলের স্কুল এখন খুলেছে, তাই ওই সকালে উঠেই আমার আর কি রান্নাবান্নার কাজ আমাকেই শুরু করে দিতে হয়। আর জানোই তো, দিন এনে দিন খাওয়া, সংসারে বিলাসিতা না করে সমস্ত কাজ আমাকে একা হাতে এইভাবেই গুছিয়ে করতে হয়। সেই জন্য আর কি আমি অত লেট না করেই সংসারে কাজ একেবারেই শুরু করে দিলাম। আর দেরি না করেই একেবারেই শুরু করে দিলাম, কারণ আমাকেই তো করতে হবে না, সংসারের কাজগুলো তো আমাকেই করতে হবে, না কেউ এসে করে দেবে বলুন। তো সেটাই আর কি। তো দিন এনে দিন খাওয়ার মধ্যেও না সুখ পাওয়া যায়। যদি সংসারের স্বামী স্ত্রীর মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেখানেও কিন্তু সুখ পাওয়া যায়। আর সংসারে যদি স্বামী স্ত্রীর মধ্যে সুখ পাওয়া না যায় না, তো 3তলা 4তলা বাড়িতেও সুখ পাওয়া যায় না। এটাই মাথায় মনে রাখবেন। হ্যাঁ, আর একটা জিনিস, আর নিজেকে কখনো দুর্বল মনে করবেন না। আর আপনারা মনে করো আমি বা আপনারা, আমাদের প্রত্যেক গৃহিণীর কিন্তু মাথায় একটাই ব্রেনটে একটাই জিনিস নিয়ে আসতে হবে, যে কিভাবে সংসার খরচ থেকে আমরা একটু হলেও সেভ করতে পারি মানি। তো তোমরা তো বলতেই পারো যে হ্যাঁ, মানি সেভ করব। কেন সেভ করব? কারণ ইয়ং বয়সে যদি শখ আহ্লাদ করতে না পারি, শখের জিনিস কিনতে না পারি, তো বৃদ্ধ বয়সে কিনবো নাকি? এটা ভুল কথা। ইয়ং বয়সে যদি মানুষের পয়সার দরকার হয় না, তো বৃদ্ধ বয়সে তো তার থেকে বেশি পয়সার দরকার হয়, তাই না? বৃদ্ধ বয়সে তো তখন এখন তো ইয়ং বয়সে রক্তের জোর আছে, গায়ের জোর আছে, শক্তি আছে, এনার্জি আছে, কথা বলার সব সময় নিজেকে আর কি স্ট্রং মনে হয়। তখন তো বৃদ্ধ বয়সে কী হবে জানো? বৃদ্ধ বয়সে তো রক্তেরও জোর কমে যাবে, শক্তিও কমে যাবে, চোখের জ্যোতিও কমে যাবে। তখন বৃদ্ধ বয়সে না মানুষও দাম দেয় না। যেমন মানুষ পাকলে তেতো লাগে না, আম পাকলে তেতো লাগে, মানুষ পাকলে কী যেন একটা ডায়লগ আছে, সেটা আমি বলতেই পারছি না আর কি। যাই হোক, তো ওই জন্য সময় থাকতে কিছু না কিছু সেভ করো, ঠিক আছে? আমরা হাউসওয়াইফ কিছু করতে পারতেছি না, হ্যাঁ, সবাই একটা করে হাউসওয়াইফ এটা বেকার না। হাউসওয়াইফ হতেও কিন্তু যোগ্যতা লাগে, তাই না? যে কোনো গৃহিণীর পক্ষে আর কি। তো
তো সেই জন্য বলবো কি, সেই সংসার খরচ থেকে 500 বা 1000 বা 2000 জমাতেই পারো, তোমরা মানি সেভ করতেই পারো। মানে ছোট সংসারে ছোট খরচ, বড় সংসারে বড় খরচ তো হবেই, বেশি খরচ হবেই। তো সেখান থেকে টুকটুক করে জমিয়ে নিজের জন্য না হলেও ছেলে মেয়ে, হাজব্যান্ড, ভবিষ্যতের কথা রেখে তোমরা তো বলতেই পারো যে জমাবো কেন ছেলে মেয়েদের মানুষ করলাম হয়ে গেল না, এটা ভুল কথা। তুমি যখন বৃদ্ধ বয়স থাকবে তোমার, তখন তুমি চলতে পারবে না, তখন তো ছেলেমেয়েরাও বলতে পারবে তুমি আমাদের পড়াশুনো করিয়েছো ঠিক আছে, কিন্তু আমাদের কি করে দিছো, আমাদের ভবিষ্যতে কি করেছেন তা তোমাদের আমরা দেখব। আর যখনই সব কিছু ছেলে মেয়েদের করিয়ে দেওয়া হবে, বাড়ি ঘর দুয়ার, ব্যাংক ব্যালেন্স, মানে কড়ি খাওয়ার মতো রাস্তা, তখনই না বৃদ্ধ বয়সে বাবা মাকে তখন মাথা নত করবে এই কথাগুলো শুনে, তখন বাধ্য হয়ে দেখবে, চিকিৎসা করবে, ভালো খাওয়াবে, হ্যাঁ তাই না? তো সেটাই আর কি বলতে আর কি বাধ্য তোমাদের কাছে, কারণ দিন এনে দিন খাওয়ার মধ্যেও কিন্তু মানি সেভ করা যায় যদি সংসারে শান্তি থাকে। এটাই তো বললাম আর কি। তো আজকে না সকালবেলা কি রান্না করবো জানো, ওই শুকটি মাছ দিয়ে মানে তোমাদের সাথে গল্প করতে করতে মানে রান্নার প্রসেসে চলে এসেছি। তো শুকটি মাছ আলুর ডাল দিয়ে করব, আর ডিম ভেজে নিয়েছি, আর আমার ওই ছাদ বাগানে আর কি কয়েকটা সবুজ ধনেপাতা নিয়ে এসেছি, ওটা চাটনি করব। এই যে দেখুন এখানে ধুয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে। এখন ভাত বেড়ে জুড়োতে দেবো ফ্যানের হাওয়ায়, নাহলে দলা পাকিয়ে যাবে ভাত। এভাবেই কিন্তু আমার রুটিন তো এভাবেই, আমি যেভাবে আমার কাজের ধরন কিন্তু প্রত্যেকদিনই একই রকম হয়। এই যে দেখুন এখানে গর্ত হয়েছে, এখন আমি মুরগিদের খাবার দেবো। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন তো আমাদের পেট ভরে গেছে, এখন তো মুরগিদেরও পেট ভরাতে হবে তাই না? তো বাসি ভাত, এঁটো ধান টান ওইগুলো সমস্ত মিক্স করে আর কি মুরগিদের আমি খেতে দিই। ওদের কিন্তু এক্সট্রা কোনো খাবার দিতে হয় না, ওই আমাদের যে ওই বাসি ভাতটা সবজি টুবজি বাঁচো ওইগুলোই দিয়ে দিই। আর এই যে দেখুন রোদ উঠেছে, একেবারে কড়কড়ে রোদ উঠেছে, এখনও কিন্তু গরম আছে, বেশি ঠান্ডা পড়েনি, হালকা ফুলকা আর ঠান্ডা পড়েছে। তো এই যে দেখুন আমার ছাদ বাগানের বেগুনের চেহারা, আর রোদ উঠেছে, রোদটা তো দেখতেই পাচ্ছেন। এখন বাজে তোমাদের মুরগিদের এক ঝলক দেখিয়ে দিই, এখন বাজে 12:30। তো মুরগিদের এক ঝলক দেখিয়ে দিই, কবুতরদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখুন একেবারে 2টা মোরগ আছে আর 17টা মুরগি আছে ডিম পাড়ার জন্য। আমি কিন্তু প্রত্যেক দিনে ডিম তুলি না। এই দেখুন মূলা শাকের চেহারাগুলো কত সুন্দর হয়েছে, পানি কিন্তু দিই। এখানে কুমড়ো শাক হয়েছে, আর এখানে দেখুন ওই লাউয়ের চারাগুলো কত সুন্দর হয়েছে, আর একটা লাউয়ের গাছ আর কি উপরে উঠেছে। তো যাই হোক, এভাবে ছাদ বাগানে বা উঠোন বাগানে তোমরাও চেষ্টা করলে এভাবে যদি করতে পারো, হ্যাঁ তাহলে কিন্তু কিছু মানি সেভ করতে পারো তোমরাও এভাবেই। যেমন বাজারে যে সবজির দাম যে হারে বাড়তেছে, যদি বাড়ির উঠানে টুঠানে এইভাবে সবজি গাছ, চারা গাছ লাগানো হয় না, তাহলে কিন্তু সংসারের মনে করো 2-1 বেলা যদি চলে যায়, তাহলে 50-100 টাকা বাঁচা মানে সংসারের সেভ হওয়া, তাই না? তো এই যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো এখানে চা করতেছি। আজকে যেহেতু মা আসবে না, আব্বাও আসবে না, কারণ মা আব্বা দুজনে কিন্তু মকসুরাতের জামাতে চলে গেছে। ওরা কিন্তু মাসে 3 বার মকসুরাতের জামাতে যায়। আমার আব্বা মা সবাই আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন, যাতে ওরা ভালো জায়গায় আছে, আরও বড় নাম হয়, সেটাই আর কি দোয়া করবেন। তো আজকে মনটা খারাপ বলতে কি ভালোই, খারাপ কেন, একসাথে খেতে না পারলাম তো কি, ভালো আল্লাহর কাজে গেছে তাই না? তো সেই জন্য আমি একাই খাচ্ছি। মেয়েকে বললাম, মেয়ে বলছে চা খাবো না, তো আমি একাই খাবো। যে কোনো জিনিস না 2-4 জন মিলে খেলে না একটা আনন্দই আলাদা হয়, মজাই আলাদা। একা খেলে না ভালোই লাগে না, ঠিক মন মরা লাগে, ভালোই লাগে না। তো কাঁচা লঙ্কা চিবোচ্ছি, ভালোই লাগছে। আর মা আর আমি কিন্তু মুড়ি মাখাই এইভাবে কাঁচা লঙ্কা দিয়েই খাই। 2টো বড় সাইজের কেটে দেই না, নিয়ে এসে মা একটা খায়, আমি একটা খাই। তো এই যে দেখুন আমি একাই খাচ্ছি আর কি, ছেলে নিচে আছে। তো আজকে রান্না হবে ওই মাছের ঝোল। তো রুই মাছ ছেলে নিয়ে এসেছে, ওই অল্প স্বল্প নিয়েছে, বড় সাইজের 5 পিসে নিয়ে এসেছে। তো চাই আর কি ঝোল করেছি। এই যে দেখুন খাওয়া। তো চলো আজকের ব্লগে এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।